হে জননী, বিষুবরেখায় হেলান দিয়ে দু চোখ মেলে দেখো, নদীর মতো বয়ে চলেছি আমি, কাঁধে নিয়ে নিরন্তর কর্মপ্রবাহের জল। আমার সাথে আছো তুমিও, যতদূর গঙ্গা ততদূর গঙ্গা ঋদ্ধি, যতদূর উড়ি আমি ততদূর বিস্তৃত হও তুমিও। আলেকজান্ডার যা পারেনি সুলতান সুলেমান কিংবা রানী ভিক্টোরিয়া, আমি তাই করে চলেছি। এখন কোনো মহাদেশেই আর অনুপস্থিত নও তুমি। আর দেখো, তোমার মুখের জবানকে হাওয়ার মতো ছড়িয়ে দিয়েছি আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। কান পাতো মেরু হাওয়ায় উত্তরে দক্ষিণে, কান পাতো আটলান্টিকে, ঢেউয়ের গর্জনে ঈগলের শীষে। শুনতে পাবে আপন কণ্ঠস্বর। আমি যেন সুলেমানি তখ্ত, তুমি সওয়ারি। যতদূর অভিবাসন ততদূর মাতৃভাষা, যতদূর মাতৃভাষা ততদূর মাতৃভূমি। স্বপ্নশাসিত শিশুকালেও ভাবিনি স্বপ্নের সীমা এতটা সম্প্রসারিত হয়। শিশুকাল, বাল্যকাল কিংবা কৈশোর কোনো কালেই ভাবিনি এত দূরে আসবো কখনো। কোনো দিন এত কাজ করতে হবে আমাকে। আমার যেন বা কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নাই। বিশ্রাম নামক শব্দটি লেখা হয়নি পরিযায়ী প্রাণের সিলেবাসে আমার। কিন্তু কোথা থেকে আসে এত শক্তি, কোথা থেকে আসে এত প্রেরণা, সেটা ভেবে দেখার বিষয়। ভেবে দেখার সময়টুকু ওভারটাইম, ভেবে দেখার সময়টুকু ভয়। তো ভেবে দেখব সে কখন। কাজই আমার পেশা, কাজই আমার নেশা। অথচ মাঝে মাঝে কিছু অকৃতজ্ঞ কণ্ঠ, মাঝে মাঝে কিছু আবুল তাবুল। কিন্তু এটাই সত্য যে অভিবাসী কর্মীর প্রতিটি ঘামের ফোঁটা পড়ার সাথে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে একটি করে ডলার পড়ার শব্দ হয়। তৃপ্তির চিত্রকল্প হয়ে হেসে ওঠে গভর্নর মহোদয়ের চোখ। ঘর্মাক্ত দেহে জেগে উঠে প্রেরণা, জেগে উঠি আমি। অভিবাসীর রক্ত পানি হয়ে পড়ে প্রবাসের মাটিতে। স্বদেশে জমে ওঠে জ্বালানির যোগান, অর্থনীতির চাকা ঘুরে গতি বাড়ে বিমানের ইঞ্জিনের। ইউনিফর্মের রেশনে জমা হয় শায়েস্তা খানের কাল। পুরাতন পতাকায় নতুন হাওয়া লাগে। এই সবই আমাকে ক্লান্তির বদলে আনন্দ দেয়। সার্ভিসিং হয় জীবনের, বেঁচে উঠি পুনর্বার। হে জননী, সবাই বলে দাও, দাও, আরও দাও, আরও। আমি তো দেওয়ার জন্যই অভিবাসী হয়েছি মাগো। দিন রাত দিয়েই চলেছি। প্রবাসে দিচ্ছি, স্বদেশেও পাঠাচ্ছি। দেওয়া ছাড়া আর কী বা আছে করার। দূর হতে আরেকবার নিবিড় চোখে চেয়ে দেখো, আমি আনন্দের রাজ্যে অভিবাসী, আমি বেদনার রাজ্যে অভিবাসী, আমি অনুরাগের উঠোনে অভিবাসী, আমি অভিমানের ভূগোলে অভিবাসী। আমার হাসি পায় না সহগামী ঠোঁট, আমার কান্না পায় না প্রিয়তম দৃষ্টি, আমার আবেগ পায় না সংবেদনশীল বুক। যেখানেই আমি সেখানেই কাজ, যেখানেই কাজ সেখানেই আমি। সবার জন্য যখন বিশ্রাম, আমার তখন ওভারটাইম। সবার জন্য যখন মিলন, আমার তখন নৈঃসঙ্গ। সবার জন্য যখন উৎসব, তখন আমাকে জড়িয়ে অনিঃশেষ উৎসবহীনতা। দেখো, অভিবাসন প্রকৃতিরই ধর্ম। সাইবেরিয়ার হংস মিথুন এসে ডুডুল্লু গান গেয়ে যায় তোমার উঠোনে। তুমি তালি দিয়ে ওঠো, ওয়ান মোর, ওয়ান মোর। জলের একতারা হাতে নদীরা চিরদিনই অভিবাসী।
আর কান পেতে মুগ্ধ দুপাশের সবুজ ভূগল। দক্ষিণ সমুদ্রের স্নান সিক্ত হাওয়া অভিবাসী হয়ে আসে তোমার চত্বরে, আর ফুলে ও ফসলে ভরে ওঠে তোমার উঠোন। চন্দ্র সূর্য তারা অভিবাসী প্রাণে বিলিয়ে চলেছে আলো, আর পৃথিবী ভরে উঠেছে প্রাণে ও প্রাচুর্যে, স্বপ্নে ও সম্পদে। কখনো এপাশে কখনো ওপাশে মানুষ ও মূলে অভিবাসী। নিষিদ্ধ ফলের স্বাদ নিয়ে সেই যে এলো স্বর্গের সিঁড়ি বেয়ে, ফেরার বাসনা আদি বাগানের গন্ধ হয়ে জড়িয়ে রেখেছে তার পরিযায়ী মন লরিয়েল কারখানায় তৈরি ইহলৌকিক পারফিউম, যা মুছে ফেলতে পারে না কো সবখানি, পারে না কো নাস্তিকতার সেন্টের শিশিও। কিন্তু গোড়ার কথা ভাবলে এই মহাবিশ্বে কেউই কোথাও অভিবাসী নয়। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূরব, পাখিদের সবখানি আকাশই একখণ্ড ভালোবাসার আকাশ। আর ভালোবাসার আকাশে কোনো কাঁটাতারের বেড়া নেই। বিজ্ঞানের বই হাতে নিয়ে শুধু মানুষই ভুলে গেছে তাদের আদি মাতা পিতার স্বর্গ ত্যাগের কাহিনী ও কারণ। আসলে পাখি, মাছ, কুমির, শিয়াল, সাপ যাদের মানুষ ইতর প্রাণী বলে এসেছে চিরদিন, তারাই বিশ্ব নাগরিক, আদি অকৃত্রিম। আর বিশ্বায়ন ঘটানোর দাবি নিয়ে মানুষ আজ বিভাজিত খোঁয়ারের সম্রাট। যাক সব, আমি আদার ব্যাপারী, অত বড় বড় জাহাজের খবর হজম করতেও পারবো না। ধরিত্রীর কোথাও কোনো এক উঠোনে আমার কাজ পেলেই হয়। কাজ আমাকে মারে না, কাজ না পেলেই জমের ভয় এসে তাড়া করতে বসে। গর্ভবতী রমণীর মতো কাজের মজুদ নিয়ে বুকে আমি ক্লান্তিকে শক্তিতে পরিণত করি। আমি অশ্রুকে শুকাই আনন্দের বাতাসে, আমি বেদনাকে অভিবাদন জানিয়ে রাখি। আমি জানি এসবের অবসান রচিত হচ্ছে দূরে, যেখানে আমি রেখে এসেছি আমার সোনালী আমানত। হে জননী, তুমি আমার সব আমানত সামলে রেখো। আমার সন্তানের জন্য রেখে আসা চুমুটা রোজ ওর কোমল অধরে দিও, সকালে ও সন্ধ্যায়। যে প্রিয়জনকে রেখে এসেছি জলে ভেজা শপথের সান্ত্বনায়, তাকে যেন লুট করে না নিয়ে যায় মতলববাজ মৌসুমি হাওয়া। সেই কবেই তো জমিদারি প্রথা গেছে। কানু সর্দারের ডাকাতির রাত এখন পুরাক ঘটিত অতীত। কেন তবুও প্রবাসীর রিজার্ভ রাতে ডাকাতির ভয়? কেন তবু তার অর্জিত রোদে চাঁদাবাজির উৎসব? আরেকটি কথা, আমি কোনোভাবে দাঁড়িয়েছি ফের, কিন্তু তুমি কি জানো জননী, রকমের শুভঙ্কর বসে আছে চৌরাস্তার মোড়ে, ছদ্মবেশী আড়ালে, পরাক্রান্ত টেবিলে। সবিনয় অনুরোধ, তোমার সকল ভুল ছিদ্রে তালা লাগাও জননী। জানো জননী, আমি যখন যেখানে থাকি সেই দেশটাকে জননী জ্ঞান করতে চাই, অথচ সে পথে নিষ্ঠুর বাধা রচে রেখেছে আধুনিক সভ্যতার বিভাজনকামী মন। অভিবাসী হয়ে এসে দখল করে নিয়ে পাখ পাখালির বাগান, বন্দুক পিঞ্জিরা হাতে নিয়ে উদ্যত কণ্ঠ তারা শোনায় উড়াল বিরোধী আজব সঙ্গীত। আমি তো প্রায় বছরই তোমাকে দেখতে যাই একবার। চিরদিনের জন্য হয়তোবা যে কোনো দিন গুটিয়ে নিতে হবে ব্যাগ, বিছানা, পাসপোর্ট। ফিরে যাব তোমার কোলে, যেখানে রোচা হবে আমার অন্তিম বিছানাও। জানি ফিরে গিয়ে আমি আর ফিরে পাবো না আমার কৈশোর, আকাশের কাশফুল দিগন্ত, যৌবন নদীর বেশ কটি ঢেউ হাতছাড়া হয়ে যাবে চিরতরে। আমি গিয়ে ফিরে পাবো না কো অতিক্রান্ত মিলনের অগণিত রাত। রেখে আসা শিশুর ঠোঁট থেকে ছিটকে পড়া হাসি,
ফিরে পাবো না চৈতি চাঁদের আলো নিংড়েও। সেসব দুঃখ সয়ে নিব আমি, সেসব সয়ে যাবে আমার, যদি প্রত্যাবৃত্ত চোখে দেখতে পাই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের সাথে পাল্লা দিয়ে চারপাশে গড়ে উঠেছে সমৃদ্ধির উঠোন, আর সেই উঠোনের এক কোণে আমার জন্য প্রতীক্ষারত আধখানা সচ্ছল জীবন, অন্তরঙ্গ দুটি হাত। আধখানা সচ্ছল জীবন, অন্তরঙ্গ দুটি হাত।